নমস্কার সবাইকে। প্রথমেই আমি আজকে ৭৭তম প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের সকলকে। এবং আজকে কালচারাল সেলের তরফ থেকে আমাদের রুদ্রনীল থেকে শুরু করে সবাইকে, যারা তার টিমের সদস্যা আছেন, তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করার জন্য। আজকের দিনেই আমরা সংবিধানকে, আমাদের দেশের পৃথিবীর সর্ববৃহৎ যে সংবিধান, প্রায় ২ বছরেরও বেশি সময় ধরে যে সংবিধানকে রচনা করা হয়েছিল, সেই সংবিধানকে আমরা অ্যাকসেপ্ট করেছিলাম, গ্রহণ করেছিলাম। সেই সংবিধানের উদযাপন বা সেই সংবিধানে যে অধিকারগুলো সাধারণ মানুষকে দেয়া হয়েছে, সেই অধিকারের উদযাপন করার দিন হচ্ছে আজকে। আমাদের অনেক বিশিষ্টজন, পদ্ম প্রাপক থেকে, পদ্ম পুরস্কার প্রাপক থেকে শুরু করে সাংসদ মাননীয় জগন্নাথ সরকার, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। তাদের সকলকে আমি আমার তরফ থেকে আমার নমস্কার, বড়দেরকে প্রণাম জানাই। গতকাল আবার পদ্ম পুরস্কার ঘোষণা হয়েছে। পশ্চিমবঙ্গের সম্ভবত 11 জন পদ্ম পুরস্কার পেয়েছেন। বিখ্যাত হার্ট সার্জন থেকে শুরু করে যিনি প্রান্তিক মানুষের কথা তুলে ধরেন, এই ধরনের মানুষও। সৌভাগ্য বা কোইন্সিডেন্টালি আমি যে শহরে থাকি, সেই শহরেরও নাট্য ব্যক্তিত্ব একজন, যিনি গত বছর গত হয়েছেন, তিনি মরণোত্তর পদ্ম পুরস্কার পেয়েছেন। আজকে এই কথাটা আমি কেন মনে পড়লো, এই শব্দটা, যেটি শব্দটা রুদ্রনীল ব্যবহার করলো, সাধারণতন্ত্র দিবস। দেখুন, এই ভারতবর্ষের গণতন্ত্র বিগত আমাদের যে যাত্রা, সেই যাত্রায় প্রতিদিন ম্যাচিওর করছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। পদ্ম পুরস্কারেও সেই ম্যাচুরিটি আমরা কিন্তু দেখতে পাই। এক সময় আমরা দেখতাম পদ্ম পুরস্কার মানে হচ্ছে খুব হাইলি সফিস্টিকেটেড লোক সুটেড বুটেড হয়ে কলায় টাই পরে পদ্ম পুরস্কার নিতে যেতেন। আজকে দিল্লি থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরে বা তার থেকেও বেশি দূরত্বে থাকা একজন প্রান্তিক মানুষ, তিনি হয়তো নাটক করছেন, কেউ হয়তো গাছ লাগাচ্ছেন, কেউ হয়তো রাজবংশী ভাষায় রামায়ণ রচনা করছেন, বা আসামের কোনো প্রান্তিক মানুষ যিনি সেখানে কক বোরক ভাষা নিয়ে, বা ত্রিপুরার কোনো মানুষ কক বোরক ভাষা নিয়ে তিনি সাহিত্য রচনা করছেন, সেই লোকটিও কিন্তু ভারতবর্ষের সরকারের নজর এড়াতে পারেন না। তাকেও ভারতবর্ষের মঞ্চে নিয়ে গিয়ে সম্মান দেয়া হয়। এটাই মনে হয় সাধারণতন্ত্রের সব থেকে বড় নিদর্শন, যা বর্তমানে আমরা অ্যাচিভ করতে পেরেছি। ভারতবর্ষ এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা অনেক কিছু পাচ্ছি, যে পাওয়াগুলো ভারতের জন্য অনেক দিন ধরে ডিউ ছিল। আমি গত কয়েকদিন আগে, আপনারা নিশ্চয়ই জানেন, ডাভোসে পৃথিবীর তাবৎ তাবর ইউরোপিয়ান ইউনিয়নের মাথা, তারা সবাই জড়ো হয়েছিলেন। ভারতবর্ষেরও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা সেখানে গেছিলেন। আমাদের আইটি মিনিস্টার, যিনি রেল মিনিস্টারও বটে, অশ্বিনী বৈষ্ণবও গেছিলেন। তাদের বক্তব্যগুলো শুনছিলাম, সবার বক্তব্য, আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রীরা গেছেন, আমাদের আইটি মিনিস্টার, রেলওয়ে মিনিস্টার কি বলছেন। তবে আমাকে খুব আশ্চর্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের ম্যাডাম উর্সুলা, তার যে মন্তব্য, তিনি সেখানে মন্তব্য করেছিলেন, উর্সুলা লাইডেন, যদি আমি খুব ভুল না করে থাকি তার নাম, তিনি বর্তমানে ভারতে আজকে প্রজাতন্ত্র দিবসে তিনি আমাদের অতিথি, ইউরোপিয়ান ইউনিয়নের যিনি মাথায় আছেন, একজন মহিলা। তিনি ডাভোসে বলছিলেন যে আমি গত কয়েকদিন পর এখান থেকেই আমি সোজা ভারতে যাব, ইন্ডিয়াতে যাব, এবং সেখানে গিয়ে চুক্তি সাইন করব একটি। সেই চুক্তিটাকে উনি বলছেন যে মাদার অফ অল মৌ, বা মাদার অফ অল সাইনিং, যেটা ওকে যেই ভাষাতেই বলুন না কেন, অর্থাৎ সমস্ত চুক্তির মাতৃসুলভ চুক্তি হবে, যা ২০০ কোটি মানুষকে পৃথিবীর একটা অদ্ভুত ইকোসিস্টেম দিবে, যে ইকোসিস্টেমের মধ্যে দিয়ে ২০০ কোটির মানুষের উন্নয়নে সামিল হবে। এটা ভারতবর্ষ যে দাভোসের মতো মঞ্চে, সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে চতুর্থ বৃহত্তম অর্থনীতি, এখন আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে হাঁটছি ধীরে ধীরে, এবং সেখানে ইউরোপীয় ইউনিয়নের মাথা, তিনি বলছেন যে আমি মাদার অফ অল এগ্রিমেন্ট আমি সাইন করতে চলেছি ইন্ডিয়াতে গিয়ে। এই যে ভারতবর্ষ, যে ভারতবর্ষকে আমরা বহুদিন দেখে অপেক্ষা করছি, যে আমরা সেই ভারতবর্ষ দেখতে চাই। আমাদের কবি যেরকম লিখে গেছে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।
এই স্বপ্ন আমরা বহু বছর ধরে বলে আসছি, গান করে এসছি, বাচ্চারা গান করেছে হারমোনিয়াম নিয়ে। যদি কিছুটা হলে এই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আমরা তার ঝলক দেখতে পারি, সেই ঝলক কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষের গণতন্ত্র বা ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহৎ শুধু গণতন্ত্র নয়, পৃথিবীর সর্বপ্রাচীন গণতন্ত্র। আমাদের এখানে যে সময় আলেকজান্ডারের মতো শত্রু আক্রমণ হয়, সেই সময়ও আমাদের এই দেশে ছোট ছোট গণতান্ত্রিক দেশ ছিল। সেটা গণতন্ত্র ভারতবর্ষের, ভারতীয়দের, বাঙালির রক্তে, আমাদের রক্তে গণতন্ত্র। তাই যারা ভাবে সাময়িক ক্ষমতার বলে যে মুখ বন্ধ করে দেওয়া যাবে, মঞ্চ পুড়িয়ে দেওয়া যাবে, পতাকা পুড়িয়ে দেওয়া যাবে, আপনি সাময়িকভাবে বলিয়ান হতে পারেন, মানুষের কণ্ঠ গণতন্ত্রের পক্ষে থাকবে, মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ভারতবর্ষের।